নমস্কার সবাইকে। আজকে আরেকটা নতুন ধরনের রান্না করছি। এটা এখানে নিয়েছি পটলটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি বাদাম বাটা, আর লাগবে কালো জিরা লাগবে, আর কাঁচা লঙ্কা। এইটুকু উপকরণে হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। পটলটা যদি আমরা এরকম ছাড়িয়ে নিই না, বাচ্চাদের খেতে ভালো হবে। বাচ্চারা পটল খেতে চায় না, তো তাদেরকে যদি আমরা এরকম ছাড়িয়ে দিয়ে, এটা পটলটা পুরো নরম হয়ে যাবে। তারপরে পটলের ভিতর থেকে আমরা যদি বীজটা বের করে নিই, তারা ভালোভাবেই খেয়ে নেবে। তারপরে চলো দেখাই আমি কিভাবে বাদাম পটলটা রান্না করি, সেটা দেখাচ্ছি। এখানে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা, দুটো ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো কালো জিরা, তারপরে দিয়ে দেবো পটল। পটলগুলো ভাজা করে নেব। পটলের ওপরে খালি একটু নুন দেবো, হলুদ দেবো না। চেরা লঙ্কা, একটু ভাজা ভাজা করে নেব। আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, তা হতে থাকুক। একটু সেদ্ধ হয়ে গেলে বাদাম বাটা দেবো। এরকম ভাজা হয়ে গেছে। এবারে এই যে বাদাম বাটা, এটা একটু জল মিলিয়ে দেবো। এরকম জল দিয়ে করে নিয়েছি। এবারে বাদাম বাটা দিয়ে দেবো। কষানো হলে আর এক বাটি জল দেবো। এখানে কোনো হলুদ পড়বে না এই রান্নায়। এরকম হয়ে গেলে আর এক বাটি জল দিয়ে দেবো। এইটা রান্না করতে চেষ্টা করবেন যেটা বড় বড় পটল হয় না, সেই পটলে। সেটা একটু নরম হবে আর ভালো লাগবে টেস্ট। পটল দু রকমের তো পাওয়া যায়। একটা ছোট সাইজের দেশি পটল, যেটাকে বলে দেশি কি ওদেশি কতটা আমি জানি না, সেটাকে বলে দেশি পটল। আর এটা হচ্ছে বাঙালি পটল। এইটা হচ্ছে বাঙালিরা খায় বলে বাঙালি পটল। এটা ফুটিয়ে নেব। বাদাম দেওয়া আছে না, ঘন হয়ে যাবে। বেশি জল কিন্তু মারা চলবে না, সেটা পুরো পুরো ঘন হয়ে যাবে। এরকম হয়ে গেছে। এটা জল দেওয়ার পরে এরকম ফুটে এসছে। এবারে হালকা আঁচ করে দেবো। করে নিয়ে নুন আর মিষ্টি একটু টেস্ট করে নেব, কেননা বাদাম থেকে একটু মিষ্টি মিষ্টি বেরোয়, তো তাহলে নুন তো লাগবে না, চিনি দিতে হবে। এটা কিন্তু পুরো নিরামিষ রান্না। চিনিটা নিরামিষ রান্নায় তো একটু চিনি লাগেই।
তারপরে এটাকে আস্তে আস্তে স্লো আছে একটু ফুটতে দেবো 5 থেকে 10 মিনিট, তারপরে পুরো তেল বেরিয়ে আসবে। চলো হওয়ার পরে আমি দেখাচ্ছি। এরকম হয়ে এসছে, এবারে আমি ঘি দিয়ে দেবো উপর থেকে। এরকম একটু ঘি দিয়ে দিলাম। আর একটা জিনিস দেবো, আর একটু দারচিনি, এটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এটা হওয়ার পরে মানে হয়ে তো গেছে, রেখে দেবো হাফ ঘন্টাখানে, তারপরে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। যদি আমার নিত্য নতুন রান্না দেখতে চান তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, সেইটুকুই আমি চাই, কেননা আমি নতুন নতুন রান্না করতে ভালোবাসি, আর ভিডিও করে দেখাতেও ভালোবাসছি। এখন ভালো লাগছে, দিনে দিনে আমার ভিডিও করে রান্না করে দেখাতেই আমার ইন্টারেস্ট আরও বাড়ছে।